আজকের লেসেন্সে আমরা দেখব টুইজার কিভাবে ব্যবহার করতে হয়। টুইজার সাধারণত আমরা 3 ফিঙ্গারে ব্যবহার করি। ফার্স্ট মাঝের যে আঙুলটা দেখতে পাচ্ছ এটা টুইজারের ঠিক এরকম জায়গায় রাখতে হবে, প্লাস টুইজারটার এ সাইডে একটা আর এই সাইডে একটা, জাস্ট এরকম ভাবে ধরতে হবে। তাতে কি হয়, প্রপার এবং প্রমিনেন্ট কাজ করা যায়। যেমন আমি যদি এইভাবে টুইজারটা ধরি, আমি যদি আইসিটাকে এভাবে তুলি, তাহলে কি ইজিলি আমার উঠে আসছে। এবার আমি যদি বড় কোনো প্রোডাক্ট তুলতে যাচ্ছি, তাহলে আমি এভাবে টুইজারটা করবো, তাহলে মাঝখানে আমাকে অলরেডি একটা আঙুল দিতে হচ্ছে, আঙুল ছাড়া কিন্তু পসিবল হচ্ছে না। এবার আমাদের বেসিক মোবাইল রিপেয়ারিং এর ট্রেনিং এ ফার্স্ট অফ অল টুইজার প্র্যাকটিস করানো হয়। তার একটাই কারণ, টুইজার প্রপারলি ভাবে যত ধরতে পারবে, কাজ খুব ইজি এবং ফাস্ট হবে। তো ফার্স্ট আমি কি করলাম, ইজিলি এবং আইসিটাকে তুললাম এবং ইজিলি মুভ করলাম, ইজিলি তুললাম, ইজিলি রাখলাম। ছোট্ট কম্পোনেন্ট, ইজিলি তুললাম, ইজিলি রাখলাম। তো আজকের এই সিম্পল ছোট্ট লেসেন্সে ছিল আমরা টুইজার কিভাবে ব্যবহার করব। এটা সাধারণ একটা জিনিস, বাট কি হয়, যখন আমরা একটু হেভি লেভেলে কাজ করতে যাচ্ছি, যখন আমরা আইসি লেভেলে কাজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। একটাই রিজন হচ্ছে যে টুইজার আমরা প্রপারলি ভাবে ধরতে পারছি না। ধরুন আমি সাপোজ এইখানে একটা কম্পোনেন্ট ধরে পুরো মাদারবোর্ডটাকে তুলতে চাইছি, তাহলে আমি এটাকে ধরে ইজিলি তুলতে পারছি, কোনো প্রবলেম ছাড়াই আমি মাদারবোর্ডটাকে ইজিলি তুলতে পারছি। তো টুইজার যদি প্রপারলি না আমরা ইউজ করতে পারি, প্রপারলি আমরা না ধরতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের মাইক্রো কম্পোনেন্টের উপরে কাজ করতে একটু টাফ হবে। তো আজকের এই ছোট্ট লেসেন্সে দেখলাম যে আমরা টুইজার কিভাবে ব্যবহার করব।